হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এবার কিন্তু প্রাইমারি টেট নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। তো গাইস, এবার কিন্তু প্রাইমারি শিক্ষকরা কিন্তু চাকরি যেতে পারে। তো কি বলা হচ্ছে আজকের ভিডিওয় তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে এসএসসি কেলেঙ্কারির পর এবার নজরে প্রাইমারি টেট। এপ্রিলের শেষেই নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 সালে এসএসসির গোটা প্যানেল। হাইকোর্টের নির্দেশে যোগ্য অযোগ্যকে মিলিয়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। সেই নিয়ে তোলপাড়ের মাঝেই এবার 2014 সালে প্রাইমারি টেট নিয়েও প্রশ্ন। প্রাথমিক শিক্ষক নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে, বিপুল টাকার বিনিময়ে বিক্রি হয়েছে অধিকাংশ চাকরি। এই তথ্যই এবার সামনে উঠে এসেছে। এসএসসির মতো 2014 সালের প্রাইমারিকে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানালো সিবিআই। প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই পেশ করা রিপোর্টে বলা হয়েছে এসএসসির মতো প্রাথমিকেও দেদারে বিক্রি হয়েছে চাকরি, টাকার বিনিময়ে চলছে দুর্নীতি। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্ট রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। মূলত ডিএলইডি কলেজগুলির উপর ভর করে চলছে চাকরি বিক্রয়ের চক্র। এদিন বিচারপতি মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র খোলসা করে সিবিআই। এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানায় 2014 সালের প্রাইমারি টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। এদিন সিবিআইয়ের পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষ কি যোগ্য অযোগ্যকে বেছে নেওয়া সম্ভব? প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বিচারপতি মান্থার জানতে চেয়েছেন প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে এসএসসির মতো 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট। গত শুনানিতে এই বিষয়ে জবাব তলব করেছেন বিচারপতি। সংসদকে 4 সপ্তাহের মধ্যে আদালতে জবাব দিতে বলা হয়েছে। তো গাইস, এবার কিন্তু প্রাইমারি শিক্ষকরা কিন্তু চাকরি যেতে চলেছে। তো গাইস, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।